ফিরে এলাম বিরতির পর। আকাশসীমাকে সুরক্ষিত রাখতে দেশীয় প্রযুক্তিকে কাজে লাগাবে বায়ুসেনা। 3 ধরনের মিসাইলের মাধ্যমে যে কোনো আঘাত প্রতিহত করবে প্রজেক্ট কুশ। 150 থেকে 350 কিমির মধ্যে যে কোনো আক্রমণ ধ্বংস করতে সক্ষম S-400 এর বিকল্প ডিআরডিওর নতুন হাতিয়ার প্রজেক্ট কুশ। এবার নতুন হাতিয়ার প্রজেক্ট কুশ বলে জানা যাচ্ছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এবার নতুন প্রযুক্তি কুশ, বিস্তারিত জানাও। দেখো, সম্প্রতি আমরা ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের বিষয়টা দেখেছি, তাতে দেখেছি যে পাকিস্তানের দিক থেকে অত্যাধুনিক ড্রোন থেকে শুরু করে মিসাইল তারা ভারতীয় ভূখণ্ডকে ধ্বংস করার কাজে ব্যবহার করেছিল এবং ভারতীয় ভূখণ্ডের দিকে নিক্ষেপ করেছিল। কিন্তু রাশিয়ার তৈরি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন যে S-400 আমাদের হাতে থাকার কারণে আমরা কিন্তু বা আমাদের সেনাবাহিনী এইগুলো প্রত্যেকটিকে নিউট্রিলাইজ করতে সক্ষম হয় বা ভূপতিত করতে সক্ষম হয়। কিন্তু একটা প্রশ্ন উঠছে যে আগামী দিনে ধরা গেল ফের এই ধরনের কোনো থ্রেট বা ফের এই ধরনের কোনো যুদ্ধের আবহে ভারত যদি আবার জড়িয়ে পড়ে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক S-400 যদি ভারতের হাতে না থাকে এবং সেই সময় যদি রাশিয়া ভারতকে সেই প্রযুক্তি সম্পন্ন S-400 সাপ্লাই দিতে না পারে, তাহলে সেই রকম অবস্থায় ভারত কি করতে পারে, এই কথাটা মাথায় রেখেই এই যে বর্তমান কেন্দ্রীয় সরকার যেটা চালু করেছে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের অঙ্গ হিসাবে ডিআরডিওর পক্ষ থেকে S-400 এর বিকল্প হিসাবে আরও অত্যাধুনিক এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যে আকাশ সীমাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার কাজে ব্যবহার করার জন্য কুশ, এই যে প্রজেক্ট কুশ তারা তৈরি করে ফেলেছে এবং এই প্রজেক্ট কুশকে S-400 এর সমগতীয় না, তার থেকেও হয়তো আরও কিছুটা অতি উন্নত বলা যেতে পারে। তার কারণ হচ্ছে এই প্রজেক্ট কুশে যে 3টি মিসাইলকে ইনস্টল করা হচ্ছে অ্যালং উইথ খুব উন্নত মানের যে র্যাডার, এবং এগুলো সবই অটোমেটিক ফায়ার হবে এবং অটোমেটিক ডিটেকশান থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে M1 মিসাইল বা MR-SAM, যেটি 150 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা আকাশের যে কোনো আক্রমণকে ধ্বংস করতে সক্ষম। এরপরে থাকছে M2 মিসাইল বা ER-SAM, এটি 250 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা যে কোনো ক্রুজ মিসাইল, ড্রোন এবং স্টেলথ বিমানকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম। এরপরে থাকছে M3 বা XR-SAM, এটি 350 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা ব্যালিস্টিক মিসাইল এবং সামরিক পরিবহন বিমান ধ্বংস করতে সক্ষম। অর্থাৎ বিষয়টা হচ্ছে ত্রিস্তরীয় বলয় এই 3টি মিসাইলের মাধ্যমে করা থাকছে, যেটি 150 কিলোমিটার, 250 এবং 350 কিলোমিটারের রেঞ্জকে ট্যালি করবে এবং লোয়ার রেঞ্জ লেভেলে যদি কোনো অ্যাটাক হয়ে থাকে, যদি কোনো ড্রোন আসে বা যদি কোনো মিসাইলকে ফায়ার করা হয়, তাহলে কম রেঞ্জের যে মিসাইলগুলো রয়েছে সেটা ইন্টারসেপ্ট করবে। মিডিয়াম রেঞ্জের হলে মিডিয়াম যে আমাদের ক্ষেপণাস্ত্র রয়েছে সেটা ইন্টারসেপ্ট করবে এবং 350 কিলোমিটার রেঞ্জের যদি কোনো মিসাইল তাকে তাকে অ্যাটাক করে তাহলে তাকে নিউট্রিলাইজ করতে এই 3 নম্বর যে বলয়ে যে 350 কিলোমিটার রেঞ্জের যে ক্ষেপণাস্ত্রটি রয়েছে এটা ব্যবহার করা হবে। ফলে উন্নত প্রযুক্তি সম্পন্ন দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই প্রজেক্ট কুশ প্রায় রেডি হয়ে গেছে বলে ডিআরডিও সূত্রে আমরা জানতে পেরেছি এবং আগামী কিছুদিনের মধ্যেই এর ফাইনাল পাওয়ার টেস্টিংয়ের জন্য আবার এটাকে নিক্ষেপ করা হতে পারে এবং এর জন্য নোটাম জারি করা হতে পারে। এরপরেই ভারতীয় গবেষকরা বা ডিআরডিওর যে সমস্ত গবেষক রয়েছে তারা যদি 100% এর কার্যকারিতাকে বুঝতে পারে যে হ্যাঁ এটা রেডি হয়ে গেছে, তাহলেই কিন্তু এটা ভারতীয় বিমান বাহিনীর হাতে আকাশ প্রতিরক্ষার জন্য তুলে দেওয়া হবে। ফলে যত দিন যাচ্ছে ভারতবর্ষের যে সমস্ত ডিআরডিও থেকে শুরু করে যে ধরনের এই জন্য ডিফেন্স আর্মস অ্যান্ড অ্যামুনেশন প্রোডাকশানের জন্য যে সমস্ত সংস্থাগুলো রয়েছে এবং ভারতীয় বিজ্ঞানীরা যারা রয়েছেন তারা কিন্তু
আন্তর্জাতিক স্তরে বা বিদেশের যে সমস্ত অত্যাধুনিক স্টেলথ বিমান থেকে শুরু করে বিভিন্ন হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে যা কিছু আছে সেগুলো দেশীয় প্রযুক্তিতে এই যে তৈরি করতে শুরু করেছে, তাহলে আমরা বিদেশের ওপর আমাদের যে নির্ভরশীলতা আগামী দিনে সেটা কমে যাবে এবং ভারতবর্ষ যত দিন যাবে সুপার পাওয়ারের দিকেই কিন্তু এগিয়ে যাবে এবং তার নিজস্ব প্রযুক্তিকে কাজে লাগিয়ে এটা কিন্তু হলফ করে বলা যায়। অনেক ধন্যবাদ দুর্গা দাস। নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। আকাশসীমাকে সুরক্ষিত রাখতে দেশীয় প্রযুক্তিকে কাজে লাগাবে বায়ুসেনা। 3 ধরনের মিসাইলের মাধ্যমে যে কোনো আঘাত প্রতিহত করবে এই প্রজেক্ট কুশ, নয়া প্রজেক্ট কুশ।